হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ভীষণ পছন্দের দুর্দান্ত একটা লাঞ্চ থালির ভিডিও। আজকে কি কি খেয়েছি তাহলে দেখে নেওয়া যাক। আজকে প্রথমেই খেয়েছিলাম ভেটকি ফিশ ফ্রাই। এই ভেটকি ফিশ ফ্রাইটা আমি নিজেই বাড়িতে বানিয়েছিলাম। পরের একটা ভিডিওতে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। খেতে অসাধারণ হয়েছিল আর মাছটা ভীষণ ফ্রেশ ছিল, তাই জন্য ভেটকির ফিশ ফ্রাইটা খেতে অসাধারণ হয়েছিল। ভেটকি মাছের এই ফিশ ফ্রাইটা দারুণ মজা করে খেয়ে নেওয়ার পর আজকে খেয়েছিলাম আজকের রান্নার সব থেকে সোস টপার রান্না, সেটা হচ্ছে শুক্তো। এই মায়ের হাতের বানানো দুধ শুক্তোটা যে কি অসাধারণ লাগে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর খেতে লাগে। পেঁপে, লাল আলু, উচ্ছে, ডাঁটা, সাধারণ আলু, বেগুন সব কিছু দিয়ে এত সুন্দর হয়। আর তার মধ্যে যদি পাওয়া যায় একটু বড়ি, আমার মা তো বড়ি দিয়েই করে, খুবই ভালো লাগে। বেশ মিষ্টি মিষ্টি আর একটু তেতো তেতো, মানে অসাধারণ খেতে। বাঙালি মানেই শুক্তো প্রেমী, আর আমিও শুক্তো খেতে ভীষণ পছন্দ করি। শুধু আমি নয়, আমার পরিবারের প্রত্যেকেই শুক্তো খেতে ভীষণ পছন্দ করে। আজকে শুক্তো দিয়ে খুব তৃপ্তি করে ভাতগুলো খেয়েছিলাম। শুক্তোটা খাওয়ার পরে আমরা খেয়েছিলাম আজকে সর্ষে দিয়ে করা ডাঁটার ঝাল। এই বড় বড় ডাঁটা আমার খুব একটা ভালো লাগে না, বাট ওই যে মা রান্না করেছে তাহলে তো খেতে হবেই, নয়তো মায়ের দু চারটে বকা তো একদম ম্যান্ডেটারি। তাই জন্য এই সর্ষের ঝালটা করলে আমি ওই সর্ষেটা দিয়ে ভাতটা খেয়ে নিই আর দু একটা ডাঁটা খেয়ে নিই। ভালোই লাগছিল খেতে, মিথ্যে কথা বলবো না, খেতে টেস্টি হয়েছিল। এই সর্ষে দিয়ে ডাঁটার ঝালটা খেয়ে নেওয়ার পরে খেয়েছিলাম আলু ভাজা দিয়ে ভাত মাখা। এই আলু ভাজা দিয়ে ভাতটা মা মেখেছিল আর আমার পাতে দিয়েছিল, আর মায়ের হাতের ভাত মাখা মানেই তো স্বর্গ, তাই এটাও খেয়েছিলাম, এটা দারুণ লাগছিল। আর তারপরেই খেয়েছিলাম কাঁচা টমেটো, আলু আর বড়ি দিয়ে করা একটা টক। এই কাঁচা টমেটো আর বড়ি আলুর তরকারিটা আমার ভীষণ ভালো লাগে, বেশ একটু টক টক, আর দারুণ হয়েছিল খেতে এটা। আমাদের বাড়িতে তো গরম মানেই হয় আমের টক, সবজি টক, এই কাঁচা টমেটোর টক, এগুলো হতেই থাকে, কারণ আমরা একটুখানি এরকম সবজি দিয়ে টক খেতে বেশি ভালোবাসি। আমার তো খুব ভালো লাগে। আর আজকে সবশেষে খেয়েছিলাম একটা ডিমের কারি। এই ডিমটা মা একটু অন্যরকম ভাবে করেছিল। ডিমের মধ্যে বেসন, পার্সলে পাতা, তারপরে ধনেপাতা, লঙ্কা, অনেক কিছু দিয়ে মা এটা বানিয়েছিল। এই ফার্স্ট টাইম এরকম ভাবে ডিম ট্রাই করছিলাম, খেতে তো দারুণ লাগছিল। বেশ পেঁয়াজও ছিল ওর মধ্যে একটু, দারুণ লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর মাঝে মাঝে এরকম এক্সপেরিমেন্ট রান্না খেতে বেশ ভালোই লাগে। খাবারটা বেশ ইউনিক ছিল, বাট খেতে খুব টেস্টি ছিল। আজকের প্রতি কটা রান্নাই একদম ফাটাফাটি হয়েছিল। ওকে, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং।